আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা পেজ নাম্বার 26-এ ইউনিট 2-তে মাই ফ্যামিলি লেসন 3 পড়ব। এখানে মাই ফ্যামিলি, মাই অর্থ আমার, ফ্যামিলি অর্থ পরিবার, আমার পরিবার। আই এম সাবিহা, আমি সাবিহা। আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্রী। আই অ্যাম ইন ক্লাস 3, আমি তৃতীয় শ্রেণীতে। দেয়ার আর 4 মেম্বার্স ইন মাই ফ্যামিলি, আমার পরিবারে কয়জন? 4 জন সদস্য আছে। মেম্বার মানে সদস্য, ফ্যামিলি অর্থ পরিবার, তাহলে 4 অর্থ 4, তাহলে আমার পরিবারে 4 জন সদস্য আছে। মাই ফাদার, মাই মানে আমার, ফাদার মানে বাবা, আমার বাবা মিস্টার আমিনুল ইসলাম। মিস্টার আমিনুল ইসলাম ইজ এ টিচার, সে একজন শিক্ষক। টিচার অর্থ শিক্ষক। মাই মাদার মিস আফরোজা বেগম ইজ এ ব্যাংকার, আমার মা মিসেস আফরোজা বেগম একজন ব্যাংক কর্মকর্তা। মাই ব্রাদার ইজ অনলি 1 year old, আমার একমাত্র ভাই। মাই মানে আমার, ব্রাদার মানে ভাই, অনলি মানে একমাত্র, 1 year old, ইয়ার মানে বছর, ওল্ড অর্থ বয়স, তাহলে আমার ভাইয়ের বয়স 1 বছর। দ্য গার্ল নেম ইজ সাবিহা, এটা কি ট্রু না ফলস? তাহলে সামিয়া, গার্লসের নাম, এই বালিকাটির নাম কি সামিয়া? না, তাহলে ফলস। এটা বলছে রিড দ্য সেন্টেন্স, এটা আমাদের পড়তে হবে। তারপর কি আছে? রাইট টি, টি লিখতে হবে কোথায়? ফর টু, টুর জন্যে মানে সত্যর জন্যে টি, অ্যান্ড এফ ফর ফলস, এবং এফ লিখতে হবে কিসের জন্য? ফলস হলে। তাহলে আমাদের প্রথমটা হচ্ছে ফলস, এজন্য আমরা এফ লিখেছি। শি ইজ ইন ক্লাস 3, সে তৃতীয় শ্রেণীতে পড়ে, তাহলে ওই সাবিহা কিন্তু তৃতীয় শ্রেণীতে পড়ে, এজন্যে টি, টিতে টু, টু অর্থ সত্য। শি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্রী, তাহলে কথাটা কি? সত্য। দেয়ার আর 4 মেম্বার ইন হার ফ্যামিলি, ওই পরিবারের লোক সংখ্যা, সদস্য সংখ্যা 4 জন, তাহলে এই সেন্টেন্সটাও সত্য। টি। হার ব্রাদার ইজ 3 years old, তার ভাইয়ের বয়স কি 3 বছর? না, ফলস। এই যে এরকমভাবে আমরা এই অ্যান্সারগুলো লিখবো। হোয়াট ইজ দ্য গার্লস নেম? তাই অ্যান্সার অন্য একটা ভিডিওতে দেখাবো।